উনি ওখানে দুপুর থেকে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, তারপরে আমরা দেখেছি শ্মশানেও বডি যখন ঢোকানো হচ্ছে সেই মুহূর্তের ছবি। নিজের ঘরের লোক যদি, ভগবান না করুক, নিজের যদি আত্মীয় রক্তের কেউ মরে গেলেও এত ব্যস্ততা দেখিনি যাদের, অনেকদিন ধরে চিনি। হ্যাঁ, উনি কোনো এক সংবাদ মাধ্যমে বলেছেন আমার পাড়ার লোক। ওনার আর এক পাড়ার ছেলে ছিল, ওনার এলাকার কাউন্সিলর অনুপম দত্ত, তিনি মার্ডার হয়েছিলেন। ওনার দলের লোক কাউন্সিলর মার্ডার হয়েছিলেন, একবারও গেছিলেন শ্মশানে, হাসপাতালে, মর্গে। এখানে তো মর্গে হত্যা দিয়ে পড়েছিলেন। তার কারণটা ছিল যে তাড়াতাড়ি বডিটাকে বার করতে হবে এবং বডিটাকে জ্বালিয়ে দিতে হবে। কারণ সঞ্জীব মুখার্জি বলে যে আরো একজন যাকে সিবিআই দেখেছে, প্রাক্তন কাউন্সিলর, সেই ভদ্রলোককে আমি ওখানে দেখেছি কাকার পরিচয় দিচ্ছিল, বললো আমি মৃতার কাকা হই। এরা যে কখন কে কার কাকা, কে কার ভাইপো, কে কার কি হয়ে যাচ্ছে এটা বোঝা মুশকিল। হ্যাঁ, তখন তো আমরা চিনতাম না, পরে জানতে পেরেছি বাবা মায়ের কাছ থেকে যে সবটাই ভুয়ো। আমি বলছি যে এরা হচ্ছে পার্ট অফ লার্জার কনস্পিরেসি। যে কেসে ওসি যুক্ত, সেই কেসে নির্মল ঘোষ যুক্ত। অনেক ধন্যবাদ সজলদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজয়দা, আর.জি. কর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুন মামলা, সিবিআই দপ্তরে ডেকে পাঠানো হয়েছে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো নির্মল ঘোষ পানিহাটির এমএলএ তৃণমূলের, তাকে সিবিআই ডেকেছে, এটা খুবই স্বাভাবিক এবং সঙ্গত। ঘটনাটা ঘটলো দুর্ভাগ্যজনক, ভয়াবহ আর.জি. করের ঘটনা 9 তারিখ আগস্ট। আমি 10 তারিখেই নাটাগড় পানিহাটি নির্যাতিতার বাড়িতে যখন যাই, তখনই প্রতিবেশীদের কাছ থেকে আমি এটা শুনি যে নির্মল ঘোষ এবং তার বাহিনী সারা দিন ধরে এবং রাত্রে দাপাদাপি করে বেরিয়েছে যাতে সমস্তটাকে ধামাচাপা দেওয়া যায়। এবং সেই কারণে প্রথমে হয়তো উনি একটা রকম ইচ্ছা করে বক্তৃতা দিয়ে দিলেন যে জল্লাদদের সব শেষ দিকে ছাড়বো ইত্যাদি ইত্যাদি এই বললেন, আর তথ্য প্রমাণ লোপাটের প্রচেষ্টা করলেন। এটা স্থানীয় মানুষ সেদিনই বলেছিল। হাসপাতালে ওকে দেখা গেছে। আচ্ছা, পরের ভিডিওতে দেখা যাচ্ছে যে শ্মশানে নির্মল ঘোষ দাঁড়িয়ে আছে এবং সেখানে গিয়ে তার আগে থেকে ব্যবস্থাপনা করা হয়ে গেল যে বডিগুলো এসছে তারা কেউ, তাদের ক্রিমেশন হবে না, তাদের বার করে দেওয়া হলো, পুলিশ দখল নিয়ে নিল, নির্মল ঘোষ দাঁড়িয়ে আছে এবং এমন তড়িঘড়ি করে মানে পুড়িয়ে দিতে পারলে বাঁচে, তথ্য প্রমাণ লোপাট করতে পারলে বাঁচে। ফলে তথ্য প্রমাণ লোপাটের যে ষড়যন্ত্র ওখানে লার্জার কনস্পিরেসি হিসেবে করা হয়েছে, সন্দেহ নেই তাতে নির্মল ঘোষদেরও অংশ আছে এবং এটা ওখানকার মানুষও জানে, হাসপাতালে যারা ছিলেন তারাও জানেন, শ্মশানের লোকেরাও জানে। সিবিআই দেখেছে, যথার্থ করেছে, বড় অপরাধের এরা অপরাধ। ধন্যবাদ সুজনদা। আর.জি. কর কাণ্ডে দ্রুত ময়না তদন্ত করতে কি চাপ দেওয়া হয়েছিল? বিস্ফোরক অভিযোগ করলেন নিহত নির্যাতিতার ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। তিনি বলছেন তাড়াতাড়ি ময়না তদন্ত করার জন্য চাপ দেওয়া হয়েছিল। নিহতের কাকা পরিচয় দিয়ে একজন বলেছিলেন ওই দিন ময়না তদন্ত না হলে রক্ত গঙ্গা বইবে। কি বলেছেন ওই ময়না তদন্তকারী চিকিৎসক শোনাবো। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। ঠিক আছে, থ্যাংক ইউ।